নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট। এটা খেতেও খুবই দুর্দান্ত হয়, সবাই নিশ্চয়ই জানো। তবুও যেহেতু আজকে বাড়িতে বানানো হচ্ছে, সেই জন্য ভাবলাম ভিডিওটা করে ফেলি। আর আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা ছোট সাইজের বাঁধাকপি খুব ঝুরু ঝুরু করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলুকে ছোট ছোট করে কেটেছি। একটা টমেটো নিয়েছি। বাঁধাকপি, আলু, টমেটো সব ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মুড়ো নিয়েছি। এখানে নিয়েছি এবারে আদা, রসুন, পেঁয়াজ, আর নিয়েছি গোটা গরম মশলা, একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। কাতলা মাছের মুড়োর মধ্যে নুন আর হলুদ দিয়েছি, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। সব কিছু জোগাড় কিন্তু এখন রেডি হয়ে গেছে। এবারে মাছের মুড়োগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। সেই জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা কড়ার চারিদিকে খুন্তির সাহায্যে লাগিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে রাখা যে মুড়োর টুকরোগুলো আছে সেগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাছের বা দূরে, দেশ বা দেশের বাইরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে করে যখনই আমি নিত্য নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও। এপিট ওপিট করে লাল লাল করে মুড়োগুলো কিন্তু এখন ভেজে নিতে হবে। এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আর এক পিঠটাও সুন্দর করে ভেজে নেব। বাকি মুড়োর টুকরোগুলো আবারও কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। পুরো মুড়োটাই এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। মুড়োটা খুব ভাজার উপরেই কিন্তু নির্ভর করবে তরকারিটার কতটা টেস্ট হবে। আর তাতে করে কি হয়, মুড়োর পুরো অংশটা যখন ভাজা হয়ে যাবে, তরকারির মধ্যে তাড়াতাড়ি ভেঙেও যাবে। ভাজা মুড়োগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেল। কড়াই তেল একটু বাড়িয়ে দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলোও কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে এখন আমি তুলে নিয়েছি। গোটা গরম মশলা, অল্প জিরে আর দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যেতেই গ্রেট করে রাখা আদা আর রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি। আবারও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনকেও খুব ভালো করে ভাজতে হবে। আমি গোটা গরম মশলা এখানে দিয়েই ছিলাম আগে, আর দিয়েছিলাম শুকনো লঙ্কা, সেটা আমি আগেও বলেছি। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি। টমেটো এরকম বড় বড় করে টুকরো করেছি, তোমরা চাইলে ভালো করে মিহি পেস্ট বানিয়ে দিতে পারো। টমেটো নরম হতে বেশি সময় লাগে না বলে আমি আর খুব একটা পেস্টের দিকে যাই না। খুন্তির সাহায্যে ভালো করে চেপে গালিয়ে নিলেই কিন্তু টমেটো খুব সহজেই গলে যায়। আর এখন দেখতেই পাচ্ছ খুব সহজেই ভালো করে গলে গেছে, আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। আর যে বাঁধাকপি কেটে রেখেছিলাম, বাঁধাকপি অল্প একটু প্রথমে দিলাম। দেবার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। পরে আবার বাকি বাঁধাকপিগুলো সব কড়ার মধ্যে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি জানি বন্ধুরা, সবাই তোমরা এইভাবে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানিয়ে থাকো। এবারে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, আর দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো হাফ চামচ করে। এখানে লঙ্কাটা স্বাদ অনুসারেই দেবে, আর হলুদটা আমি 1 চামচ দিয়েছি। আবারও সব কিছু একসঙ্গে গ্যাসের জোরটা মিডিয়াম করে রেখে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো, কারণ আলুগুলো বাঁধাকপির সঙ্গে মিশিয়ে না নিলে সিদ্ধ হতে দেরি হয়ে যাবে। সেই জন্য আলুগুলো একসঙ্গে বাঁধাকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর নাড়াচাড়া করতে করতেই দেখবে আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে আসে। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরেই দেখবে বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরোবে। সেই জন্য কিন্তু বাঁধাকপি রান্নার সময় খুব বেশি জল দিতে লাগে না। সব কিছু নাড়াচাড়া খুব ভালো করে করে নিয়েছি। নাড়তে নাড়তে ভালো করে কষাটাও হয়ে গেছে। এবারে দিয়ে দেব মুড়োগুলো তুলে। প্রথমে অল্প একটু মুড়ো অংশ দিলাম, দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবার পরে বাকি মুড়োর টুকরোগুলো আবারও দিয়ে দেব। বাকি মুড়োর টুকরোগুলো আবারও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নেবার পরে এবারে ঢাকা দিয়ে দেব একদম 5 মিনিটের জন্য, যাতে করে খুব ভালো করে সবজির সঙ্গে আলু মুড়ো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি, আর গ্যাসের জোরটা অবশ্যই মিডিয়ামে রেখেছিলাম। এখন দেখতেই পাচ্ছ মুড়োগুলো খুব ভালো করে নরম হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি তো সিদ্ধ হবেই।
বেশ কিছুটা ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। শেষে গরম মশলাটা আমি আর দিলাম না, কারণ গরম মশলা আমি ফোড়নে দিয়েছিলাম। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে বাঁধাকপির ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে আসে আর তরকারিটা খেতে খুব ভালো হয়। এবারে একদম রেডি হয়ে গেছে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।